সবচেয়ে ভয়ঙ্কর মাদ্রাসা সেগুলো হলো খারিজি মাদ্রাসা, যেটা গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা পায় না। এই খারিজি মাদ্রাসাগুলো গ্রামে গঞ্জে গজিয়ে উঠেছে। এখানে 80 কেন বলবো 90% কিন্তু এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এইটা কিন্তু খুব ভয়াবহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামী শাস্ত্র সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় নিষেধাজ্ঞা যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারোর নামে নিন্দে বন্ধ করবে না, যেটা আরবি ভাষা গীবত। এটা করলে তুমি কিন্তু মুসলমানই নয়, ইসলাম ধর্মের ধর্মাবলী তুমি আর নয়, সেখান থেকে তুমি চলে গেলে নিন্দা বন্ধ করা। কিন্তু এই মুসলমানরা 99% মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিন্দা, বিশেষ করে শুভেন্দুদার নিন্দে, বিজেপির নিন্দা বন্ধ। এটা তো ধর্মে নেই। আরেকটা আমি পরিষ্কার করে বলবো, এখানে কিছুটা হলেও হিন্দু বিদ্বেষী কিছু মনোভাব তৈরি করা। কিছু মুসলমান তারা একটার পর একটা মহিলাকে বিয়ে করবে, বুঝলেন, 4টে পর্যন্ত বিয়ে করবে, কিন্তু একজন মাস্টারমশাই শ্রেণীকক্ষে গিয়ে তার ছাত্রীদের মুখ দেখতে পাবে না। আপনারা যে এইটা পড়ে রেখেছেন, এইটা বাচ্চা শিশুদের, এইসব কি? হ্যাঁ, বলছে আপনি বললে খুলে দিতাম। আমি বলবো বাবা, আমি বলবো খুলে দিন না, তারপরে ওর বাবা মারা বলবো এই কামাল হোসেন গিয়ে এইসব পুরো ইসলাম বিরোধী কাজ করে এসছে। আর আমি কেন করতে যাব? সংখ্যালঘুদের, মুসলমানদের মধ্যে গরিবটা একটু বেশি আছে, এটা আমরা দেখেছি। তার ফলে তাদেরকে তৃণমূল কংগ্রেস লাঠিয়াল বানিয়েছে। সারাদিনে 50-100 টাকা দিল, বিরিয়ানি দিল, ব্যাস, হাতে বন্দুক ধরিয়ে দিয়েছে। এদের মাথার ভিতরে এক শ্রেণীর দাড়ি টুপি এমনভাবে ঢুকিয়ে দিয়েছে, এইসব তুমি এই বাংলা পড়লে স্বর্গে যাবে না, বেহেশত যাবে না, তুমি ইংরাজি পড়লে বেহেশত যাবে না, স্বর্গে যাবে না, তুমি ভূগোল বিজ্ঞান পড়লে তুমি স্বর্গে যাবে না, বেহেশত যাবে না, তোমার নরকে স্থান হবে। এইটা তাদের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একটা শিক্ষকতা করতে গেলে MA BEd থাকতে হবে তো? নেই, 1 2 3 MA BEd, একজন এরকম। বাদবাকি সব বেশি মাওলানা পাস, মানে তারা 8 পাস 9 পাস, তারা উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের পড়াচ্ছে। তার কারণ তারা তো ধর্মীয় শিক্ষা দিচ্ছে, তাদের তো ডিগ্রির দরকার হবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি তো রাস্তা নামিয়েছিলে, রাস্তা নামিয়েছিলে যে বিরাট কিছু করে ফেলবো। এখন চুপসে গেছো কেন? এখন দাড়ি টুপি লুকিয়ে রাখছো কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী মশাই, দাড়িটা লুকিয়ে রাখছিলে কেন? স্যার, বর্তমানে খারিজি মাদ্রাসা নিয়ে এত চর্চা হচ্ছে, এত কথা হচ্ছে, খারিজি মাদ্রাসা সহজ কথায় কী স্যার? পশ্চিমবঙ্গে মাদ্রাসা আমি ধরতে পারি প্রায় 3 রকম। একটা হচ্ছে মানে একেবারে পুরোপুরি সরকারি মাদ্রাসা, যেটা PSCর মাধ্যমে নিয়োগ হয়। আর এরই সঙ্গে সঙ্গে একটা আধা সরকারি মাদ্রাসা, যেটা গভর্নমেন্ট অ্যাডেড মাদ্রাসা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এবং জুনিয়র হাই মাদ্রাসা আর সিনিয়র হাই মাদ্রাসা, এটা মোট 614টা। এরা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের সব কিছু মেনে চলে। এখানে যে সিনিয়র মাদ্রাসাটা আছে, সেখানে কিন্তু হাই মাদ্রাসা না, হাই মাদ্রাসার আরেকটা অর্থ সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসা কিন্তু একটা অ্যারাবিক পড়ানো হয়, সেটা কিন্তু খুব কম আর কি, অ্যাডিশনাল হিসাবে, ওইটার কোনো ভ্যালু নেই। কিন্তু সিনিয়র মাদ্রাসায় প্রায় 60 থেকে 70% ধর্মতত্ত্ব পড়ানো হয়। এটা গেল, এই প্রায় 200টার মতো হয়তো সিনিয়র মাদ্রাসা আছে। আরেকটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মাদ্রাসা, সেগুলো হলো খারিজি মাদ্রাসা, যেটা গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা পায় না। এই খারিজি মাদ্রাসাগুলো গ্রামে গঞ্জে গজিয়ে উঠেছে, এবং এই খারিজি মাদ্রাসায় সবচেয়ে খারাপ জিনিসটা যেটা আমার লাগে, সেটা হলো যেসব ছেলেরা প্রান্তিক বাবা মা তাদের সন্তানদের, গরিব তারা তাদের সন্তানদের এইসব মাদ্রাসায় পাঠায়, যে আমি খেতে দিতে পারবো না, তুই ওখানে যা ধর্মশিক্ষা শেখেই। সবচেয়ে ভয়ানক হলো এই গরিব ছেলে মেয়েদের এরা হাতে একটা থলি দিয়ে দেয়, দিয়ে ভিক্ষে করতে পাঠায়, যে তোরা এই বিভিন্ন গ্রামে গিয়ে, মুসলমান গ্রামে গিয়ে চাল ডাল পেঁয়াজ লঙ্কা যা দেবে সেইগুলো নিয়ে আসবি, এটা করে। এটাই সবচেয়ে ভয়ানক আর কি। যেহেতু তাদের বাবা মা গরিব, এটা ভয়ানক, মানে তার গরিব লোক তার সন্তানদের পড়তে দিচ্ছে। কোথায় তারা মানে কোথা পড়ে, 3 পড়ে, 4 পড়ে, 5 পড়ে, 6 পড়ে। এরা গরিব ছেলে মেয়েদেরকে ওখানে তো পড়াশোনার জন্য দিচ্ছে, যে আমি পারছি না, এদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে, তোরা এইসব করে নিয়ে আসবি, সেই চাল ডালে আমরা খাবো। ঠিক আছে, 1 2 নম্বর, এখানে 80 কেন বলবো 90% কিন্তু এখানে
ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, এইটা কিন্তু খুব ভয়াবহ। এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের টুপি পড়তে বাধ্য। ভুল শিক্ষা দেওয়া হয় কি স্যার ধর্মীয় ক্ষেত্রে? দেখুন, ধর্মীয় শিক্ষা হিন্দু শাস্ত্রে ধর্মীয় শিক্ষা যেটা দেওয়া হয় সেটা ধর্মের মত অনুযায়ী। মুসলমানের ছেলে মেয়েদের ইসলাম শাস্ত্রে যেটা ধর্মীয় শিক্ষা, কীভাবে নামাজ পড়বে বা কার সঙ্গে কী করবে ইত্যাদি নানা রকম মানে আদব কায়দা, সেটা পুরোপুরি ইসলামিক তথ্যের উপরে কিন্তু শেখানো হয়। যেখানে যে ঘুষ সুদ খাওয়া নিষেধ, কিন্তু সুদ খাচ্ছে, মানে ব্যাংকে টাকা রাখছে, বুঝতে পেরেছেন? মানে এই সমস্ত বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামী শাস্ত্র সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় নিষেধাজ্ঞা যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারোর নামে নিন্দাবন্ধ করবে না, যেটা আরবি ভাষা গীবত। এটা করলে তুমি কিন্তু মুসলমানই নয়, ইসলাম ধর্মাবলী তুমি আর নয়, সেখান থেকে তুমি চলে গেলে নিন্দাবন্ধ করা। কিন্তু এই মুসলমানরা 99% মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিন্দা, বিশেষ করে শুভেন্দুদার নিন্দে, বিজেপির নিন্দা বন্ধ, এটা তো ধর্মে নেই। তা এই জিনিসগুলো সব মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় যে তোমরা নিন্দা বন্ধ করবে, কিন্তু সেগুলো সব তারা করে। আরেকটা আমি পরিষ্কার করে বলবো, এখানে কিছুটা হলেও হিন্দু বিদ্বেষী কিছু মনোভাব তৈরি করানো হয়। কেন বলছি হিন্দু বিদ্বেষী মনোভাব তৈরি করানো হয়? বন্দে মাতারাম এখানে গাওয়া যাবে না, জনগণমন এখানে গাওয়া যাবে না, কারণ এগুলো হিন্দুদের। এই শিশুদের মনে প্রথম থেকে কিন্তু হিন্দু বিদ্বেষী কথা শেখানো হয়। তবে এই রিসেন্টলি বেশ কয়েকটি মাদ্রাসা আমাকে নিয়ে গেছিলো তারা সার্ভে করতে, দেখুন না কি কি আছে। আমি দুটি মাদ্রাসা দেখলাম, দারুণ মাদ্রাসা। তার মধ্যে একজনকে হাড়োয়ার যিনি তৃণমূলের বিধায়ক মাতিন সাহেব, আরে বাপরে একদম আধুনিক মাদ্রাসা বলতে একদম আমি স্বীকার করি, আমি নিজে গেছিলাম। মেয়েদের পোশাক খুব সুন্দর পরিচ্ছন্ন, বোঝা যাবে না যে তারা মুসলিম। তাদের আধুনিক শিক্ষাও আছে, আরবি শিক্ষাও আছে। কিন্তু বাদ বাকি আমি যতগুলোতে গেলাম, আপনি সবচেয়ে অবাক হয়ে যাবেন, পাঠকবন্ধুরা জানলে এটা তারা ভাববে মাদ্রাসায় কী শেখানো হয়। আমি একটি মাদ্রাসায় যাচ্ছি, মাদ্রাসার উপরে তাদের সব ম্যানেজমেন্টের লোকজন আছে, আমাকে নিয়ে যাচ্ছে। হঠাৎ একটি মেয়ে, সে মনে হয় 5-এ পড়ে, সে বাথরুম থেকে বার হয়ে এখন দেখেছে আমি পরপুরুষ, সঙ্গে সঙ্গে কী করলো, মুখটা যেরকম ঢাকা দেয় এর পুরো মুখটা ঢাকা দিল, চোখটা সামা দেয়। কী শেখানো হচ্ছে? আমি একজন মাস্টারমশাই সেখানে যাচ্ছি তাদেরকে কিছু জ্ঞান দান করার জন্যে, মুখ ঢেকেছি। আমি তো অবাক হলাম। তারপরে ফের যেখানে গেলাম, একেবারে 9-10-এর ছেলে মেয়ে, 9-10-এর মহিলারা সেখানে, গার্লস মাদ্রাসা, সেখানে সব বসে আছে। শুধু আমি সবার চোখটুকু দেখতে পাচ্ছি। এটা আমার খুব খারাপ লাগলো যে একজন মাস্টারমশাই সে মহিলাদের ছাত্রীদের কে কীরকম ছাত্রী, কে কীরকম সেটা দেখতে পাবে না। সে যে আমি যে প্রশ্ন করবো তা তো উত্তর দেবে, এটা থাকলে তো উত্তর বেঁধে যাবে। ব্যাপার কি বলুন তো, এই কিছু মুসলমান তারা একটার পর একটা মহিলাকে বিয়ে করবে, বুঝলেন, 4টে পর্যন্ত বিয়ে করবে, কিন্তু একজন মাস্টারমশাই শ্রেণীকক্ষে গিয়ে তার ছাত্রীদের মুখ দেখতে পাবে না, মানে শুধু চোখ দুটো মিটমিট করছে। আমি সামান্য করার পরে আমাকে সম্মান, সব ব্যবহার ভালো করেছে, সম্বর্ধনা দিয়েছে, এটা স্বীকার করবো না, খাওয়া দাওয়া ভালো দিয়েছে। তারপরে চলে আসার সময় আমি বলে কী দেখলাম, দেখুন আপনাদের মাদ্রাসা বন্ধ হচ্ছে কেন? আমি বললাম সব ঢাকা, শুধু চোখটুকু মিটমিট করছে। আর কিছু প্রশ্ন করলাম, সে প্রশ্নের উত্তর দিতে পারেনি, মানে সিম্পল প্রশ্ন, সে প্রশ্নের উত্তর দিতে পারেনি। উত্তর দিতে আমি যাই, এটার উত্তর দিতে পারিনি। 9-10-এর মাদ্রাসা পড়ছে মেয়েরা। আমি বললাম দেখুন এই যে আপনারা যে এইটা পড়ে রেখেছেন, এইটা বাচ্চা শিশুদের, এইসব কী? হ্যাঁ, বলছে আপনি বললে খুলে দিতাম। আমি বললো বাবা, আমি বলবো খুলে দিন না, তারপরে ওর বাবা মারা বলবো এই কামাল হোসেন গিয়ে এইসব পুরো ইসলাম বিরোধী কাজ করে এসছে। আর আমি কেন করতে যাব? এছাড়া আরেকটা জায়গায় গেলাম, সেম জিনিস, মানে আপনিও শিক্ষিকা পড়াচ্ছেন, সে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, আর যারা পড়ছে মহিলারা তাদেরও চোখ দুটো দেখা যাচ্ছে। এটা কি? এটা চলতে পারে নাকি? এই অনাচার, এই অবিচার এই শিশুদের ভেতরে চলতে পারে এই বাংলায়? এই হচ্ছে খারিজি মাদ্রাসার। এই খারিজি মাদ্রাসা এত পরিমাণে আপনি বললেন গজিয়ে উঠেছে রীতিমতো, এই গজিয়ে শব্দটা ব্যবহার করলেন, এই রকম গজিয়ে ওঠার কারণটা? কারণ একটাই,
খুব ভালো প্রশ্ন। কারণ একটাই, সংখ্যালঘুদের মুসলমানদের মধ্যে গরিবটা একটু বেশি আছে, এটা আমরা দেখেছি। তার ফলে তাদেরকে তৃণমূল কংগ্রেস লাঠিয়াল বানিয়েছে। সারাদিনে 50-100 টাকা দিল, বিরিয়ানি দিল, ব্যাস হাতে বন্দুক ধরিয়ে দিয়েছে। এখন দেখছে বাচ্চা শিশুরা, তাদের কি হবে? তাদের তো খাওয়াতে পারছে না। তাহলে তাদেরকে একটা ধর্মীয় শিক্ষা দিয়ে দেওয়া হোক। কারণ এদের মাথার ভিতরে এক শ্রেণীর দাড়ি টুপি এমনভাবে ঢুকিয়ে দিয়েছে, এইসব তুমি এই বাংলা পড়লে স্বর্গে যাবে না, বেহেশত যাবে না, তুমি ইংরাজি পড়লে বেহেশত যাবে না, স্বর্গে যাবে না, তুমি ভূগোল বিজ্ঞান পড়লে তুমি স্বর্গে যাবে না, বেহেশত যাবে না, তোমার নরকে স্থান হবে। এইটা তাদের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে ওখানে পাঠিয়ে দিচ্ছে। আর ওরা কি করে, গ্রামগঞ্জ থেকে সব চাঁদা তোলে। আবার বেশ কিছু মাদ্রাসা একেবারে পরিষ্কার করে বলছি, তারা কিন্তু বিদেশ থেকে তাদের অর্থ আসে, একেবারে পরিষ্কার। তাদের বিদেশ থেকে কিন্তু অর্থ আসে, আরব, ইন্দোনেশিয়া, তারপরে কান্ট্রি, আফ্রিকার কিছু কান্ট্রি, আরব দুনিয়া থেকে, এই সব জায়গা থেকে কিন্তু তাদের কাছে টাকা আসে। যে কি, তারা এটা টাকাটা কী জন্যে দেয়? এই যে ইসলামিক কালচারে, মানে যেটাকে ট্যাক্স দেওয়াটাকে জাকাত বলা হয়, হলো জাকাত। সেই জাকাতের টাকা তারা গরিবদের মধ্যে বিলিয়ে দেয়, সরকারকে দেয়, গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। এখন সেটা থেকে যেখানে গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাহলে এখানে দিয়ে দিই। কিন্তু কাজের কাজটা কিন্তু কিছুই হয় না। আমি বহুবার বলে এসেছিলাম, বহু মাদ্রাসা যারা আমার নিয়ে গেছিলো, বহু জায়গায় বলে যে খারিজি মাদ্রাসাগুলো, দেখুন আপনারা হাতের কাজ শেখান মহিলাদের, আঁকা শেখান মহিলাদের, তারপরে কি বলে, ছেলেদের দর্জি করানো শেখান, ছেলেদের মোবাইল ফোন রিপেয়ারিং শেখান, ছেলেদের হাতের কাজ শেখান, ঘড়ি তৈরি করা শেখান, স্বনির্ভর হওয়া, এইগুলো শেখান। এইটার সঙ্গে সঙ্গে এগুলো শেখান, এবং আপনি অবাক হয়ে যাবেন। পাঠক বন্ধুদের আমি জানাচ্ছি, মানে আজও পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের দ্বারা জিজ্ঞেস করে এসছি, সে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করে এসছি, বড় হলে কি হবে মুসলিম ছেলেদের? যারা বলে মাস্টার হবো, এই হবো, ইত্যাদি হবো। এই একটি খারিজি মাদ্রাসায় সার্ভেতে গেছিলাম, সেখানে বসে আছে তাদের 9-10-এ তারা পড়ে। সেই সময় ছেলেদের জিজ্ঞেস করছি, তোমরা বড় হলে কি হবে? বলে মৌলবি, মাওলানা। বলে মৌলি মাওলানা না? হ্যাঁ। ম্যানেজমেন্টদের বললাম, এ কি আপনারা বললেন আধুনিক শিক্ষা দিচ্ছি, আর এসব কি? তারা বলছে মৌলবি মাওলানা হবো। বলছে আপনার কথাটা বুঝতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে তাদের বললাম, এইভাবে কিন্তু আপনার মাদ্রাসা থাকবে না, উঠে যাবে। একটাও ছেলের মুখে এটা পেলাম না। তারপরে বেশ কয়েকজন তারা বলছে আমি ডাক্তার হব। আমি যে সেই পরিকাঠামো সেখানে কোথায়? সেই পরিকাঠামো কোথায়? লাইব্রেরি আছে, লাইব্রেরিতে গিয়ে দেখুন শুধু ধর্মতত্ত্বের বই। সেখানে এই যে কারেন্ট অ্যাফেয়ার ইত্যাদি কিছু জানবে, গল্পের বই জানবে, তা নজরুল জানবে, রবীন্দ্রনাথ জানবে, শেক্সপিয়ার জানবে, সেগুলো কই? আমি তো নিজের চোখে দেখেছি বলে তো বলছি। তবে একটাই মাদ্রাসা আমি বললাম, হাড়োয়ার বিধায়ক মাতিন সাহেবের মাদ্রাসা কিন্তু অত্যধিক আধুনিক মাদ্রাসা। মহিলারা একদম স্বয়ংসম্পূর্ণ, মহিলারা ইংরেজিতে কথা বলতে পারছে আমার সঙ্গে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু তিনি শিক্ষিত লোক বলে তিনি এটা করেছেন। আর গ্রামেগঞ্জে যারা ওখানে, এবার আপনি অবাক হয়ে যাবেন, এইগুলোতে আবার উচ্চ মাধ্যমিক আছে, বুঝলেন তো, সব দাড়ি টুপি পরে আছে। তার মানে বোঝাতে চাচ্ছে মাদ্রাসা শুধু মুসলমানদের, বুঝতে চাচ্ছি। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন, সেখানে হিন্দু মুসলিম সবাই থাকে, কিন্তু এখানে আপনি হিন্দুর ছেলে পাবেন খুব কম, 1-2জনকে রেখেছে কোনো মাদ্রাসা। আর টিচারও সব মুসলমান রেখেছে। এখন আমার এখানে প্রচুর অবজেকশন ছিল, কেন মাদ্রাসা শব্দের অর্থ শিক্ষা প্রতিষ্ঠান, কেন সেখানে শুধু মুসলমান টিচার থাকবে? আপনি অবাক হয়ে যাবেন, MA BEd কই? একটা শিক্ষকতা করতে গেলে MA BEd থাকতে হবে তো? নেই। 1জন 2জন 3জন MA BEd, একজন এরকম। বাদ বাকি সব বেশি মাওলানা পাস, মানে তারা 8 পাস 9 পাস, তারা উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের পড়াচ্ছে। তার কারণ তারা তো ধর্মীয় শিক্ষা দিচ্ছে, তাদের তো ডিগ্রির দরকার হবে না। আর এই জন্যেই
অন্যান্য স্টেটে কিন্তু এই মাদ্রাসাগুলো কিন্তু লকডাউন কি হয়েছে এবং ঠিক হয়েছে। স্যার এই বর্তমান সরকার এই যে উদ্যোগটা নিয়েছে খারিজি মাদ্রাসা সম্পর্কিত, এক কথায় আপনি সাপোর্ট করছেন তো? 100% সাপোর্ট করছি। আপনারা আধুনিক শিক্ষা দিন, অর্থাৎ ম্যাক্সিমাম আধুনিক শিক্ষা দিন, মিনিমাম ধর্মীয় শিক্ষা দিন, কোনো অসুবিধা নেই। তো আমরা তো স্কুলে 5 আর 6 হিন্দি পড়েছিলাম, আর 7, 8 কিন্তু সংস্কৃত পড়েছিলাম। হিন্দি লিখতে পারি, হিন্দি পড়তে পারি, সংস্কৃত পড়তে পারি, সৌজন্যে তৎকালীন সরকার। তার মানে সংস্কৃত শিখেছি বলে আমি একেবারে হিন্দু হয়ে গেলাম? এই শ্রেণীর মুসলমানদের কিন্তু এই সংস্কৃত হিন্দুদের ভাষা, তাহলে তোমার আরবি কাদের ভাষা? আপনারা বলেন আরবি ল্যাঙ্গুয়েজ, তাহলে আরবি নিয়ে এরম করছে কেন? তাহলে সংস্কৃতটা কি? আপনার সন্তানকে সংস্কৃত পড়তে দেবেন? আপনার সন্তানকে মন্ত্র পড়তে দেবেন? সংস্কৃত পড়া মানে আমরা বহু মন্ত্র পড়েছি, সে মন্ত্র পড়তে দেবেন? মন্ত্র পড়তে দিলে তো বলবে না হিন্দু হয়ে যাবে, ওটা হিন্দুদের, আমি আর মুসলমান থাকবো না। তাহলে এই চিন্তা ভাবনাটা এই খারিজি মাদ্রাসার 99% খারিজি মাদ্রাসার যারা আছে তারা মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে বাচ্চা ছেলে মেয়েদের। স্যার একটা একদমই অন্য বিষয়, কলকাতা বিমানবন্দর নিয়ে যেটা বর্তমানে চর্চা তুঙ্গে বলা চলে, কলকাতা বিমানবন্দরে মসজিদ যে বিষয়টা যেটা সরানোর কথা ইতিমধ্যে চলছে, আজান বন্ধ করা হয়েছে, এই বিষয়টা কীভাবে দেখছেন? সঠিক উদ্যোগ কি? দেখুন, এটা বামফ্রন্টের সময়ে হয়েছিল, কিন্তু বামফ্রন্ট মুসলমানদের ছাড়া বোঝে না। তৃণমূলের সময় এটা হয়েছিল, তৃণমূলে সেটা করব যা হোক করে সেন্ট্রালকে বলে এইসব করতো। আমার কথা, বিমানবন্দরকে, এটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর, ভীষণ সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের থাকা দরকার দেশের জন্যে। সেইটা কিছু মুসলমান কি চাচ্ছেন বলুন তো? যে বিমানবন্দরটা সরিয়ে নিয়ে যাও, বিমানবন্দর সরিয়ে নিয়ে যাও, আমার মসজিদ আমার কাছে। তার মধ্যে পাশে থাকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, মহাপাজি নামে দাঁড়িয়ে রেখেছে। তিনি বলছেন স্যার আপনারা শান্তভাবে থাকবেন, রাস্তাঘাটে নামবে না কেউ, কোথাও প্রত্যক্ষভাবে মদত দেওয়া হচ্ছে, তার রাস্তাঘাটে নামো। এর আগে তো তুমি ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি তো রাস্তা নামিয়েছিলে সময়, হ্যাঁ তুমি রাস্তা নামিয়েছিলে যে বিরাট কিছু করে ফেলবো। এখন চুপসে গেছো কেন? এখন দাড়ি টুপি লুকিয়ে রাখছো কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী মশাই, দাড়ি তোরা লুকিয়ে রাখছিলে কেন? স্যার এক কথায় এই মসজিদ নিয়ে যে বিবাদ চলছে, এই মসজিদ আপনি বলেন একদিকে সুরক্ষার বিষয় রয়েছে, আবার অন্যদিকে এয়ারপোর্ট অথরিটির বিভিন্ন চিঠির বিষয় রয়েছে। তারা বারবার বলেছে বিগত যে সমস্ত সরকার রয়েছে তারা কেউই তেমন সদিচ্ছা দেখায়নি। এই সময় দাঁড়িয়ে ঠিক কী করা উচিত এই সরকারের উচিত যেটাতে, কারণ এরা যেটা করেছে কয়েকটা পয়েন্ট, পরিকাঠামো, যে এখানে সরকারের উচিত যে রাজ্যের নিরাপত্তার জন্যে এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্যে মুসলিমদের এটাকে মেনে নেওয়া উচিত। কারণ আমি মনে করি আগে আমার দেশ, তারপরে আমার ধর্ম, আগে দেশভক্তি, তারপরে আমার ধর্মভক্তি। কিন্তু ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো কিছু দাড়ি টুপি আছে না, তারা আগে কি চায়? আগে হচ্ছে আমার ধর্মভক্তি, আমার মসজিদ থাকুক, ও বিমানবন্দর যেখানে খুশি তুলে নিয়ে যাও, যেখানে খুশি বিমানবন্দর তুলে নিয়ে যাও। তো আপনাদের বলি যে রাম মন্দির যেটা বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদটা তুলে নিলে কেন তুলে নিয়ে গেলেন? সেটা তো দূরে, আপনারা বললেন করব, কেন? সেটা যদি করতে পারেন, ইন্টারন্যাশনাল বিতর্ক ছিল, তাহলে এটা কেন করবে না? এখানে আমাদের দেশের নিরাপত্তা আছে, ওখানে দেশের নিরাপত্তার বলে কিছু ছিল না, এখানে দেশের নিরাপত্তা আছে। হ্যাঁ, দেশের নিরাপত্তা আছে। এখন অনেকে আবার মুসলমান বললে তাহলে রাম মন্দিরে ওই বাক্স চুরি হচ্ছে কেন, পয়সা? আরে তোমার ধর্ম তুমি করো না, তোমার ধর্মটা তুমি করো, কোন ধর্ম কি দেখার দরকার নেই। ভারতের নিরাপত্তার স্বার্থে, যাত্রী নিরাপত্তার স্বার্থে এরা ইন্টারন্যাশনাল, এখানে নানা রকম অনেক কিছু হতে পারে, রানওয়ে ওখানে এবং মসজিদ মানে 5 টাইম যাবে আসবে, কে কখন যাচ্ছে কে কখন আসছে তার তো কোনো ঠিক নেই। তাহলে সেখানে কোনোভাবেই যদি কারো নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন তো আমাদের বাংলার কলঙ্ক হবে, বাংলার নামে নানা অপবাদ রটানো হবে। তাহলে সবচেয়ে ভালো ওখান থেকে মসজিদ যেমন আছে, মসজিদ তোমরা সেখান থেকে
কি বলো নিজেরাই যা তোমাদের যা নিয়ম, আমি যদি বলি মসজিদটা তোমরা ভেঙে দাও তাহলে আমার উপরে খেপে যাবে। তাহলে যেটা দরকার কিন্তু এটা মিটিয়ে নিতে হবে, কিন্তু গায়ের জোরে আমি ওখানে নামাজ পড়বো এটা হলেই শুভেন্দুবাবুকে বলবো আইনি ব্যবস্থা দিয়ে দিন, আচ্ছা করে উদম ধোলাই দিতে হবে এবং সেখানে সিদ্দিকুল্লাহ দিয়ে যেন শুরু হয়, কারণ ওই কাছেই সিদ্দিকুল্লাহর বাড়ি মাদ্রাসা, তাহলে সিদ্দিকুল্লাহকে দিয়েই কাজ প্রথম শুরু হোক। থ্যাংক ইউ।